বদরউদ্দিন আজমল নাকি আসামের গরিব দুঃখী মানুষদেরকে অনেক টাকা দিবে, তাদেরকে কল দিবে, তাদেরকে পাকি করা ঘর দিবে, তাদেরকে সব যোগান ধরা হবে। যে দুঃখী মানুষ আছে, যে গরিব মানুষ আছে আসামের মধ্যে, যে গরিব মানুষ বসবাস করে, হিন্দু ধর্ম কোনো প্রশ্ন নাই, সব মানুষদেরকে সে নাকি দান করবে পয়সা, ঘর, পাকি করা ঘর, কল দিয়ে। তো কেন দিবে, সে কেন এরকম কথা বললো? তো আসুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। এই ভিডিওটার মধ্যে সব কিছু ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। चलिए शुरू करते हैं। বদরউদ্দিন আজমল তো আপনারা সবাই চিনতেই পারেন যে বদরউদ্দিন আজমল সে একটা রাজনীতিবিদ, আরও এক ধরনের করতে গেলে সে বিজনেসম্যান। আসামের মানে আসামে সে বিজনেস করে বা অন্যান্য দেশেও সে বিজনেস করে। সে কেন এত বড় কথা বলল যে আসামের যত গরিব দুঃখী মানুষ আছে সব মানুষদেরকে এক টাকা দিবে, সে নাকি পাকি করা ঘর দিবে, আরও সে নাকি বাড়ি প্রতিকে একটা করে কল দিবে। কেন সে কল দিবে, কেন সে পাকি করা ঘর দিবে, কেন সে টাকা পয়সা দিয়ে গরিব দুঃখী মানুষকে সহায় করবে? তো আসুন এই ভিডিওটার মধ্যে সব বলতেছি। A few moments later. দেওয়ার একটা রিজেন্ট আছে, কারণ আছে। যে কারণটা হলো যে আসামের মধ্যে জানেন আপনারা যে বিজেপি সরকার রাজত্ব করতেছে। বিজেপি সরকারের কালে আসামের মধ্যে 2020 থেকে 2026 পর্যন্ত যে গরিব দুঃখী মানুষদেরকে মানে হারাহাস্তিমূলক কিছু কাম করা হয়েছে, এটা তো আপনারা সবাই জানতে পারেন, সবাই জানেন যে 2021 সনের থেকে 2026 পর্যন্ত যতগুলা রিজার্ভ মাটি আছে, সব মাটি সরকারি মাটি, সেই মাটিগুলো নেওয়ার তার একটা টার্গেট ছিল। কিন্তু আসামের সিএম হিমন্ত বিশ্ব শর্মা এই কাজটা, প্রকল্পটা শেষ চালিয়ে যাচ্ছে। আসামের মধ্যে বিশেষ করে একটা রাজনীতি চলে যে হিন্দু মুসলিমের রাজনীতি। হিন্দু মুসলিমের রাজনীতির মধ্যে যে হিমন্ত বিশ্ব শর্মা একটা মন্তব্য বলেছিল যে আসামের মধ্যে যত মিয়া মানুষ আছে, সব মানুষদেরকে উচ্ছেদ করে দিবে। সেই বলার সাথে সাথে কাজগুলোও করতেছে যে আসামের মধ্যে যত গরিব দুঃখী মানুষ আছে, বেদখলকারী মানে যে মানুষগুলো মানে রিজার্ভে বসবাস করতেছে, সেই মানুষগুলোর এসে উচ্ছেদ করে দিতেছে, মানে ঘর দেওয়ার ভাঙ্গা অন্যখানে পাঠিয়ে দিতেছে। কিন্তু এটা আইন অনুযায়ী ঠিক আছে। সেইখানে বদরউদ্দিন আজমল একটা মন্তব্য করছে যে হিমন্ত বিশ্ব শর্মা যত মানুষদেরকে ভাঙ্গে দেয় দিক, যত ঘর দেওয়ার ভাঙ্গে দেয় দিক, কিন্তু আমি এইসব মানুষদেরকে উচ্ছেদ করে দিতেছে, যেসব মানুষদেরকে ঘর দেওয়ার ভাঙ্গে দিতেছে, সেই মানুষদেরকে আমি একটা করে পাকি ঘর দিব। সেই একটা করে পাকি ঘর দিব, আরও যে বেতে পানি খাওয়ার কোনো জোগাড় নাই, পানি মানে খাইবে, সে পানিটা পর্যন্ত যে গরিব মানুষটা পায় না, তাদেরকে একটা করে কল দেওয়া হবে। যে মানুষদের থাকার জায়গা নাই তাদেরকে একটা ঘর দেওয়া হবে, পাকি করা ঘর। সে কত বড় মন্তব্য বলছে, এ কত দয়ালু হয়ে এই কথাগুলো বলছে। অনেক ভালো লাগছে বন্ধুরা যে আজমল শেখের মতন মানুষ এই সব কাজকর্ম করে বেড়াইতেছে, মানুষের হেফাজত করে, মানুষকে সাহায্য করে বেড়াইতেছে। তো বন্ধুরা, আজমল শেখের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন, আর কমেন্ট বক্সে আপনারা সবাই দিবেন আজমল শেখ কতখানি গ্রহণযোগ্য কাম করতেছে। আপনারা সবাই কমেন্ট করবেন আজমল শেখ কতখানি গ্রহণযোগ্য, কতখানি ভালো কাজ করতেছে। বদরউদ্দিন আজমল শেখ সে রাজনীতিবিদ একজন মানুষ, আরও সে বিজনেসম্যান একজন, কিন্তু সে গরিব দুঃখী মানুষকে যে সাহায্য করতেছে, এই মানুষগুলোকে যদি সাহায্য সত্যিকারেই করে, তাহলে এই মানুষগুলা কখনো তাকে ভুলতে পারবে না। যতদিন বেঁচে থাকবে ততদিন এই মানুষগুলোর কখনো ভুলতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর ওই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো মিলি কোনো পরবর্তী ভিডিওর সঙ্গে, এটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।